তো এখানে রেকর্ড তানভীর ভালো করব? করে শোনো। আমি রেকর্ড করতেছি, হ্যাঁ। তানভীর ভালো করে দেখো এখানে, এই যে এরকম যদি এক্স, অর্থাৎ একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ইকুয়েশনের মানে এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টি, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টি, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, অর্থাৎ এক্সটা টি এর উপর মানের উপর নির্ভরশীল, এবং এই টি কীরকমভাবে সম্পর্কিত একটা এর সাথে, এই টি এর এই ইকুয়েশনের সাথে সম্পর্কিত। যদি এটা হয় তাহলে এদের এক্সটা কি, এক্স হচ্ছে পজিশন, সবসময় খেলো এক্স হচ্ছে পজিশন, এক্স অ্যাক্সিস দিকে, ওয়াইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস দিকে পজিশন, জেডটা হচ্ছে জেড জেড অ্যাক্সিস দিকে পজিশন। যদি পজিশন দেওয়া থাকে তাহলে সেই পজিশনটার, তাহলে যা আসছে সেটাই পজিশন ভেক্টর। আর যদি বলি যে টি সেকেন্ড, 1 সেকেন্ড পরে তার পজিশন কত, 1 সেকেন্ড পরে পজিশন হচ্ছে তোমার টি এর মান 1 বসায় দাও, যা আসবে সেটাই হচ্ছে পজিশন। ঠিক আছে, তো যদি বলি তাহলে তাহলে পজিশন ভেক্টর কত, এক্স এর মান যা, তার সাথে যদি আই ক্যাপ যোগ করে দাও তাহলে সেটা পজিশন ভেক্টর হয়ে গেল। ঠিক আছে, আর জেড এর সাথে জে ক্যাপ এবং সরি কে, ওয়াই এর সাথে কে জে ক্যাপ এবং জেড এর সাথে কে ক্যাপ বসা দিলে সেটা হয়ে যাবে রেসপেক্টিভ পজিশন ভেক্টর। ঠিক আছে, যদি x1 বলে তাহলে টি এর মান একটা হবে, যদি x2 বলে টি এর মান আরেকটা হবে। x1 কত, টি এর মান যদি 1 হয় তাহলে x1 হবে কত, এখানে সেটার মান টি এর মান বসাতে যেটা হবে x1। যদি টি এর মান 2 হয় তাহলে x2 হবে, বা টি এর মান 5 হলে x2 হবে। তাহলে যে টি এর, যে টি এর মানের জন্য দ্বিতীয় পজিশন হবে, সেই টি এর মান বসায় দিলেই x এর মানটা পেয়ে যাবা, x2 পেয়ে যাবা। ঠিক আছে, আর যদি বলি এটাকে আমরা x দিয়ে আসি, x দিয়ে আসলে আমি যদি ভেলোসিটি বের করতে বলি, ভেলোসিটি ইকুয়ালস টু কি, v ইকুয়ালস টু dx বাই dt না, তাহলে x যদি হয় তাহলে x এর জি ডিফারেন্স স্যার। করলে বাম পাশে ডিফারেন্স করলে dx বাই dt হয়, আর ডান পাশে ডিফারেন্স করলে কি হবে, এই dt অফ 4 মাইনাস 27t প্লাস t কিউব। তো এটা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে যেটা আসবে সেটা হচ্ছে এবং এখানে তাহলে যে ইকুয়েশন পাবো আমরা। যদি বলি যে যে 3 সেকেন্ডে ভেলোসিটির মান কত, তাহলে টি এর মান 3 বসাই দেবে খালি। যদি 10 সেকেন্ডে ভেলোসিটির মান কত, তাহলে ভি এর মান 10 বসাই দেবা। যদি এক্স এর ইকুয়েশন দেওয়া থাকে তাহলে প্রথমবার ডিফারেন্সিয়েট করলে ভি এর মান পাবা, আরেকবার যদি ডিফারেন্সিয়েট করা হচ্ছে সেটা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এটা হচ্ছে এর মান পাবা, এ অ্যাক্সেলারেশন, এরকম ভাবে মান বসাইলে অ্যাক্সেলারেশনেরও পেয়ে যাবা। ঠিক আছে, জি স্যার। এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ, এই ধরনের সব অঙ্কগুলো ভালো করে দেখবা। জি স্যার, এরকম স্যার অনেকগুলা করছি স্যার ম্যাথ আমরা। বুঝি না জাবিদুল, না স্যার, বললাম যে এরকম ম্যাথ স্যার জাবিদুল অনেকগুলা কি করছি হয়েছে স্যার বলো। আমরা। স্যার বললাম যে স্যার এরকম ম্যাথ স্যার অনেকগুলা হ্যাঁ, করছি আমরা স্যার। হ্যাঁ, না তোমাদের অনেকগুলো, হ্যাঁ তোমাদের আমি শুরুতে অনেক বেশি করে সময় নিয়ে করাইছি এগুলো, যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। ঠিক আছে, যাক এটা তোমাদের পুরো সারা জীবন কাজে লাগবে, এই জন্য আমি একটু স্লো গেছি। এখন দেখো অ্যাভারেজে কি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনটা যদি ইয়ে হয়, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ভি ইকুয়ালস টু ভি নট প্লাস এটি, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে ভি নট আমরা জানি, আবার এক্স ইকুয়ালস টু এক্স নট ভিটি, এক্স নট ভি অ্যাভারেজ টি ভি, আবার এক্স এক্স মাইনাস এক্স নট ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা এক্স এক্স মাইনাস এক্স নট ভি নট হাফ, এক্স নট হচ্ছে ইনিশিয়াল পজিশন, আমরা যদি পজিশনের সাপেক্ষে যদি বের করতে চাই, ডিসপ্লেসমেন্ট না, পজিশন দিয়া। ঠিক আছে, খেয়াল রাখবা, এটা হচ্ছে এক্স এর মান বের করছি আমরা এখানে, আর এখানেও আমরা কি করছি, এখানে ভেলোসিটির মান বের করছি। স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার ইউ স্কোয়ার ভি নট স্কোয়ার প্লাস টোয়াইস এ এক্স মাইনাস এক্স নট, একটা ইকুয়েশন। স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস টোয়াইস এ, আগে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস আমরা পড়ছি না ইন্টারমিডিয়েটে, একই জিনিসের একটু রিমোডিফিকেশন আরেকটু। হ্যাঁ দেখো, এক্স এস এক্স মাইনাস এক্স নট এস ইকুয়াল ইটি প্লাস হাফ এটি স্কোয়ার পড়ছি, এখানে এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু ভিটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এই 5টা ইকুয়েশন খুব ভালো করে দেখবে। ইকুয়েশন অফ মোশন কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে যে
ইকুয়েশন আছে এই 5টা ইকুয়েশন বা একদম পুরো মুখস্থ করবে v equals to v naught plus at x মিসিং x minus x naught v naught t plus half at square হচ্ছে v মিসিং যদি t মিসিং v square হচ্ছে v naught square plus twice x minus x naught t মিসিং s minus x naught half v naught plus v t এখানে a মিসিং এই ইকুয়েশনটা ভালো করে দেখবে একটু তোমরা আগে পড়ো নাই আদি বেগ এবং শেষ বেগ এই দুটার কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে অ্যাভারেজ ভেলোসিটি পাই আমরা যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন থাকে অ্যাভারেজ ভেলোসিটি লিখে হয় অ্যাভারেজ ভেলোসিটি হতে যে s ইকুয়ালস টু vt এই সূত্র পড়ে যায় ঠিক আছে একটু দাঁড়াও কল আসছে আমার হ্যালো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ রিমন ও আচ্ছা এটা পড়া দরকার নেই যে ইন্টিগ্রেশন সেগুলো পড়া দরকার নেই ফুল অ্যাক্সেলারেশন কাকে বলে এটা একটু মুখস্থ করবা যে ডেফিনিশন দেয়া আছে পিপল অ্যাক্সেলারেশন আর পিপল অ্যাক্সেলারেশনের জন্য আমরা মানে অঙ্ক করছি কিছু তাই না পিপল অ্যাক্সেলারেশনের জন্য আমরা আদিবেগ সবসময় ভি নট জিরো ধরে রাখি ঠিক আছে ওই এবং এ এর মান রাখি মাইনাস জি এর মান মাইনাস জি আর ইউ হচ্ছে জিরো এটা ধরে এই যে 5টা ইকুয়েশন থাকে সেই 5টা ইকুয়েশন আমরা সংক্ষিপ্ত করতে পারি ঠিক আছে গ্রাফিক্যাল ইন্টিগ্রেশন তোমাদের আমি পড়াই নাই ভেক্টর এবং কম্পোনেন্ট এটা ভালো করে আমি পড়াইছিলাম তোমাদের এটা আসলে তোমাদের এই সিলেবাসের এই চ্যাপ্টারের না এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের বুঝছো কিন্তু আমি একটু অ্যাডভান্স পড়ায় রাখছি তোমাদের মানে এটা যদি ভালো না বুঝো তাহলে পরের অঙ্কগুলো বুঝতে না ঠিক আছে তোমাদের নেক্সট সেমিস্টারে যখন তোমাদের পড়াতে যাবে শুনতে পাচ্ছ হ্যালো জি স্যার শুনতে পাচ্ছি নেক্সট সেমিস্টারে যখন তোমাদের পড়াতে যাবে তখন বলবো স্যার এটা আমরা আগে পড়ে আসছি ভালো বুঝছি এটা এটা বুঝছো না এই চ্যাপ্টারটা নাকি বুঝতে সমস্যা হয়েছে ভেক্টরটা জি স্যার বুঝছি স্যার বুঝতে পারছি স্যার হ্যাঁ তো বুঝছি টিচারকে বলবা যে ভেক্টর আমরা অলরেডি পড়ে পড়ে আসছি আর না পড়লেও চলবে না পড়ে মানে চলবে নাকি তোমাদের বলবো যে এটা পড়ার দরকার নেই আপনার অন্য একটা চ্যাপ্টার পড়া দেন ঠিক আছে একই জিনিস দুবার পড়া সময় নষ্ট করা মানে হয় না ঠিক আছে তো এখানে ভেক্টরে তোমার ভেক্টরের মানে ডেফিনেশনগুলো পড়বা ভেক্টর কি স্কেলার কি ঠিক আছে স্কেলার কম্পোনেন্ট ভেক্টর কম্পোনেন্ট কিভাবে বের করি আমরা এটা দেখবা যে ভেক্টর এবং স্কেলার কম্পেয়ার করতে বলবে কম্পেয়ার ভেক্টর অ্যান্ড স্কেলার কম্পেয়ার যদি বলি তখন কম্পেয়ারের মধ্যে দুটো ডেফিনেশন দিবা এবং কোনটার মধ্যে মানে সিমিলারিটি কী কী আছে এবং পার্থক্য কী কী আছে এই সবগুলো যখন কম্পেয়ার কখন বলবো কম্পেয়ার করতে করতে বললে তোমাকে সিমিলারিটিও দেখাবা ডিসিমিলারিটিও দেখাবা এক্সাম্পল দিবা ইউনিটটা কি এবং ইকুয়েশনগুলো কি বুঝতে পারছো এবং কীভাবে প্রকাশ করি ভেক্টর স্কেলার তো প্রকাশ ইকুয়েশন না এটা কীভাবে প্রকাশ করি ঠিক আছে মানে যে 5টা ডেফিনেশন তারপরে মানে একটার যে ম্যাগনিটিউড আছে একটা হচ্ছে ম্যাগনিটিউড এবং ভ্যালু দুটি আছে হ্যাঁ আমরা এটার হচ্ছে গিয়া ওই যখন আমরা প্রকাশ করতে গেলে আমাদের যদি গ্রাফিক্যালি প্রকাশ করতে হয় তাহলে এত ইচ্ছা দিয়ে প্রকাশ করি স্কেলারে এরকম কোনো কিছু নাই ঠিক আছে এবং এটাকে যদি আমরা সিম্বলটাকে আমরা ভেক্টর সাইন দিয়ে রাখি স্কেলারে এটা দরকার হয় না আমরা কি করতে পারি ভেক্টর কম্পোনেন্ট যদি আছে থ্রি ডাইমেনশনাল স্পেসে আমরা কম্পোনেন্টে ভাগ করতে পারি স্কেলারে কম্পোনেন্টে ভাগ করার কোনো দরকার হয় না ঠিক পারি আমরা যেমন যদি স্পিড বের করতে চাই যদি তোমার লিনিয়ার ডিরেকশন হয় তাহলে আমরা সেটাকে স্পিড বের করে ফেলতে পারি ইউনিট ভেক্টর দিয়ে কম্পোনেন্টে ভাগ করতে পারি কিন্তু সেটা ভেক্টরটাকে আসলে মূলত ভাগ করি আমরা আমাদের পড়াইছি কিন্তু পরীক্ষায় এগুলো আসবে না
এইটা খুব গুরুত্বপূর্ণ, ফাইন্ডিং দ্য কম্পোনেন্টস। ঠিক আছে, এই ভেক্টরের কম্পোনেন্ট ভেক্টর কি, এ কম্পোনেন্ট অফ মানে হোয়াট ইজ এ কম্পোনেন্ট অফ এ ভেক্টর। ঠিক আছে, এটা লিখে রাখো একটু, এই জিনিসটা ফিগার 3.7, যে এক্স কম্পোনেন্ট একটা, এই এক্স এর কম্পোনেন্ট আর হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। ঠিক আছে, যে দিস ইজ এই এক্স এক্স, এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট এবং এটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। ভেক্টর কম্পোনেন্ট ভেক্টর কাকে বলে এই ফিগারটা দিয়ে দিবা, আর এই ইকুয়েশনগুলো এক্স এক্স এর দিকে এক্স কম্পোনেন্ট এ যদি একটা ভেক্টর হয় এবং যেটা এক্স এর সাথে থিটা কোণে আছে, তাহলে এক্স কম্পোনেন্টের মান এক্স হবে এ কস থিটা, এবং ওয়াই কম্পোনেন্ট এটা দিয়ে দিলে হয়ে গেল, ফুল মার্ক পেয়ে যাবে। চিত্রটা দিবা আর হচ্ছে এই কম্পোনেন্টের ইকুয়েশনগুলো দিবা। ঠিক আছে, এখন যদি আমার কম্পোনেন্ট ভেক্টর দেওয়া থাকে এক্স এবং এ ওয়াই, কম্পোনেন্ট ভেক্টর দেওয়া থাকে, তাহলে কম্পোনেন্ট ভেক্টর থেকে আমি প্রশ্ন দেয় how can we value and direct value in terms of theta from the component vector, component x এবং y দিকে যদি component vector দেওয়া থাকে তাহলে তারপরে ইউনিট ভেক্টর আর ইউনিট ভেক্টর দ্য কম্পোনেন্ট, ইউনিট ভেক্টরের যে এটা পড়ছি আমরা, ভেক্টর যদি হয় তাহলে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ এবং এ জেড কে ক্যাপ। এক্স হচ্ছে এক্স এর দিকের কম্পোনেন্ট, এ ওয়াই হচ্ছে ওয়াই এর দিকের কম্পোনেন্ট এবং জেড হচ্ছে জেড হচ্ছে জেড এর দিকের কম্পোনেন্ট। আর প্রত্যেক সাথে আই জে কে ইউনিট ভেক্টর দিয়ে গুণ করে ইউনিট ভেক্টর ডেফিনেশন কি এটা আমরা দেখবো, এবং ইউনিট ভেক্টর কিভাবে ইউনিট ভেক্টরের সাথে কিভাবে একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি সেটা আমরা দেখবো একটু। ঠিক আছে, আর ইউনিট ভেক্টর হিসাবে একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর যদি আর হয়, আর কে কিভাবে প্রকাশ করি আমরা, এগুলো পড়ার দরকার নাই, এটা পড়ার দরকার নাই, এটা পড়ার দরকার নাই। এরপরে পরের পরের চ্যাপ্টারে এটা ডিটেলস করবো, ভেক্টরের মাল্টিপ্লিকেশন এবং ভেক্টরের মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লিকেশন এবং ডট মাল্টিপ্লিকেশন দুইটা আলাদা, তাই না? যে ডট মাল্টিপ্লিকেশন ক্রস মাল্টিপ্লিকেশনের ডেফিনেশন করে পড়বা। ক্রস মাল্টিপ্লিকেশন মানে কি আর ডট মাল্টিপ্লিকেশন মানে কি, এবং এই দুইটার একটু দাঁড়ান, আমি একটা কল দিয়ে নিই। হ্যালো, জি জি স্যার। স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে জি স্যার শুনতে পাচ্ছি। এই যে ভেক্টর মাল্টিপ্লিকেশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন কি এটা আসতে পারে। হ্যাঁ, এক্সপ্লেইন স্কেলার মাল্টিপ্লিকেশন ভেক্টর মাল্টিপ্লিকেশন।
যদি এটা বলি তাহলে ভেক্টর মাল্টিপ্লিকেশন কি জিনিসটা, এই যে স্কেলার প্রোডাক্ট অফ স্কেলার multiplication of a scalar multiplication is a multiplication in which the product of two vectors comes out to be a scalar. ঠিক আছে, and এই জন্য বলবা যে this is also referred to as a dot multiplication and the dot multiplication or dot product or the scalar product. For example, if a and b are two vectors, then the scalar multiplication is referred to as a vector dot b vector, and the magnitude of the product is written as like this, equation 3.20 a dot a vector dot b vector equals to eb cos phi, where phi is the angle between a vector and b vector. ঠিক আছে, কিভাবে ভেক্টর প্রোডাক্ট কি, ভেক্টর যে আমাদের এ এবং বি যদি যেটা ভেক্টর হয় তাহলে ভেক্টর মাল্টিপ্লিকেশন কি, ভেক্টর মাল্টিপ্লিকেশন যদি প্রোডাক্টটাও ভেক্টর হয় তাহলে আমরা এই মাল্টিপ্লিকেশন ভেক্টর মাল্টিপ্লিকেশন বলি, এবং সেক্ষেত্রে আমরা প্রকাশ করি কীভাবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর হিসেবে। ঠিক আছে, এবং এটা যদি একটা সি ভেক্টর, সি যদি থার্ড একটা ভেক্টর প্রোডাক্ট যদি একটা ভেক্টর তাহলে সি ভেক্টর ইকুয়ালস টু এ বি সাইন ফাই। এ বি হচ্ছে এ ভেক্টর বি ভেক্টরের মান, এবং সাইন ফাই হচ্ছে ওই এ এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলের ফাইটা আর কি। ঠিক আছে, রাইট হ্যান্ড রুলটা তো তোমরা দেখছোই। রাইট হ্যান্ড রুল কি বলছে, রাইট হ্যান্ড হচ্ছে যে আমরা প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে এ ক্রস বি বলছি না, বি ক্রস এ না, কিন্তু এ ক্রস বি তাহলে এ ভেক্টরের দিকে আমাদের আঙ্গুলগুলো আমরা প্রথমে নেব, এরপরে বি ভেক্টরের দিকে আমরা সুইপ করার চেষ্টা করবো, ঘোরানোর চেষ্টা করবো। ঘোরালে এ থেকে বি দিকে ঘোরালে বুড়ি আঙ্গুলটা যেদিকে থাকবে সেটা হচ্ছে তোমার ওই সি ভেক্টর, যা প্রোডাক্ট ভেক্টর, সেই প্রোডাক্ট ভেক্টরের ডিরেকশন। রাইট হ্যান্ড রুল সবসময় খেয়াল রাখবা। এর অঙ্কগুলো দেখবো ভালো করে। এই এর চ্যাপ্টার 4 খুব ইম্পর্টেন্ট, মোশন ইনটু 2 and 3 ডাইমেনশন। এখান থেকে অঙ্ক আসবে, একাধিক অঙ্ক আসবে। ঠিক আছে, পজিশন ভেক্টর যদি আর হয় এবং আর ভেক্টর যদি একটা 3 ডাইমেনশনাল এক্সেসিস যদি এর পজিশন ভেক্টর আর হয়, তাহলে আর ভেক্টরের কম্পোনেন্ট ভেক্টর আমরা এভাবে প্রকাশ করতে পারি, আর এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। যে এক্স ওয়াই জেডটা কি, এক্স ওয়াই জেড হচ্ছে তোমার এক্স ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস দিকে, আর আর যে এটা মানে এটা তো পজিশন ভেক্টর আর মানে যে জায়গায় ছিল। ঠিক আছে, অর্থাৎ রেফারেন্স ফ্রেমের মধ্যে যে পয়েন্টে পজিশন ভেক্টর বের করছি সেই পয়েন্টের এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু এবং জেড এর ভ্যালু। আমরা ডেল আর কে পাই আমরা ডেল আই ক্যাপ ডেল ওয়াই জে ক্যাপ ডেল জেড কে ক্যাপ, অর্থাৎ আর যদি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ হয়, ডেল আর ঠিক আছে। অ্যাভারেজ ভেলোসিটি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, একদম আগের চ্যাপ্টার 2 যদি ভালো বুঝে থাকো এটা বোঝাতে কোনো সমস্যা হবে না। আমরা ভি অ্যাভারেজ বলছি ডেল আর বাই ডেল টি। ঠিক আছে, চ্যাপ্টার 2 তে বলছি আমরা মোশন ইন ওয়ান ডাইমেনশন। 2 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা এক্স এর জায়গায় আর দিয়ে দিছি, আরটাকে আর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। সিম্পলি আমরা ওই আর ভেক্টরটাকে একটা রেজাল্টেন্ট ভেক্টর হিসেবে ধরছি, এবং তার কম্পোনেন্ট ভেক্টরগুলো হচ্ছে আই এক্স এবং এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এক্স এর দিকে এক্স আই ক্যাপ, ওয়াই এর দিকে কম্পোনেন্ট হচ্ছে ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, ভি অ্যাভারেজ ইকুয়ালস টু ডেল আর বাই ডেল টি, এবং যদি ভি অ্যাভারেজ যদি এটা হয় তাহলে শুধু ভি কি হবে, শুধু ভি হচ্ছে আমরা জানি একদম সিম্পলি এই যে ভি ইকুয়ালস টু ডি আর বাই ডিটি, যেহেতু ভি অ্যাভারেজ ছিল ডেল এক্স বাই ডেল টি আগের চ্যাপ্টারে, ডেল এক্স বাই ডেল টি, তাই না? তাহলে এখানে আবার দেখছি ডেল এক্স বাই ডেল টির জায়গায় কি আসছে, ডেল আর বাই ডেল টি, যে ভি অ্যাভারেজ ডেল আর বাই ডেল টি।
তাহলে শুধু ভিটা ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি ভি হবে কি ডিআর বাই ডিটি, অফকোর্স ডিটি টেন্স টু জিরো, তাই না, বাই ডেফিনেশন। তাহলে ভি ইকুয়ালস টু ডিআর বাই ডি, অর্থাৎ আর কে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। এখন আরটাকে আমরা কি এক্স এবং ওয়াই এর সাপেক্ষে বের করতে পারি, এবং এক্স ওয়াইকে প্রত্যেকটি আবার টি এর সাপেক্ষে বের করতে পারি, খেয়াল রাখবা। ভি ইকুয়ালস টু, যেহেতু এই যে আরকে আমরা এক্স আই কে ওয়াই জে কে প্লাস জেড কে বলছি, তাহলে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যারা ডিফারেন্সিয়েট করি, করলে ভি ইকুয়ালস টু ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে কে প্লাস ভি জেড কে ক্যাপ এভাবে আসছে। vx equals to dx by dt, অর্থাৎ vx হচ্ছে x এর দিকের ভেলোসিটি কম্পোনেন্ট, vy হচ্ছে y এর দিকের ভেলোসিটি কম্পোনেন্ট, এবং vz হচ্ছে z এর দিকের ভেলোসিটি কম্পোনেন্ট। তো তোমাদের এখানে আসতে পারে কি পরীক্ষায়, এটা খেয়াল রাখবে, আসতে পারে একই রকমের প্রশ্ন। যদি r যদি পজিশন ভেক্টর হয়, তাহলে এর ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন বের করো, ইকুয়েশন বের করো। তোমাদের বলবা যে r equals to x i cap plus y j cap plus z k, এটা বলতেই হবে, r equals to x i cap y j cap plus z k cap, ঠিক আছে। আর আমরা জানি যে v equals to dr by dt, সরাসরি দিতে, তাহলে rটা যেহেতু আছে দিতে আর এর মান বসাই দিবা, তাহলে dd t of x i cap y j cap plus z k cap, আলাদা করে নিবা dx i cap plus dt dx dy j cap plus dt আর dz k cap by dt, ঠিক আছে। এবং ইন্ডিভিজুয়ালি কি হবে, v equals to vx plus vy plus vz, প্রত্যেকের সাথে i cap j cap k cap করে আছে। ঠিক এটাকে আবার ডিফারেন্সিয়েট করবা, ডিফারেন্স করলে dv by dt equals to a আসে, a আসে, তাহলে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্স করলে dvx by dt হচ্ছে গিয়ে ax হবে, dvy by dx হচ্ছে ay হবে, এবং dvz by dz হচ্ছে az হবে। এবং ফলত আমরা কি পাবো, এই ইকুয়েশনটা পাবো, এই যে এখানে আসতেছে, আমরা এই যে এই যে a equals to dt of vx i cap by vy j cap plus vz k cap, dvx a by dt i cap, এটা আসছে, এবং ডিভাইড করে a equals to ax i cap plus ay j cap plus az k cap। জাস্ট এই তিন 6 থেকে 8 লাইনের মতো লিখতে হবে, বড় জোর, শেষ। অঙ্কগুলো ভালো করে দেখবা। প্রজেক্টাইল মোশন খুব ইম্পর্টেন্ট, প্রজেক্টাইল মোশনের ডেফিনেশন পড়বা, হোয়াট ইজ প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশনের ডেফিনেশনটা পড়বা। আর প্রজেক্টাইল মোশনের হরাইজন্টাল মোশনের ক্ষেত্রে হচ্ছে যে হরাইজন্টাল মোশনের প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে কি হয়, প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে যদি প্রজেক্টাইল মোশন হয়, তো দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে আমরা আনুভূমিকের সাপেক্ষে একটা অ্যাঙ্গেলে থিটা কোণে, থিটা নট কোণে আমরা এটাকে উপরের দিকে নিক্ষেপ করি, সরাসরি উপরের দিকে একটু কোণ করে, ঠিক আছে। তাহলে এখানে দুইটা কম্পোনেন্টের থাকে, একটা হচ্ছে এক্স দিকে কম্পোনেন্ট, ওয়াই দিকে কম্পোনেন্ট। এক্স দিকে কম্পোনেন্টের এদিকে কোনো অ্যাক্সেলারেশন বা ডিসেলারেশন নেই, তাহলে এটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাবে এই বরাবর। তাহলে ভিএক্স নটটা কনস্ট্যান্ট, এবং সময়ের সাথে এর কোনো পরিবর্তন হবে না, এই শুরুতেও ভিএক্স নট হবে, শেষে গিয়েও ভিএক্স। কিন্তু এই ভিওয়াইটা উপরের দিকে গতিশীল অবস্থা, নিচের দিকে আবার গতি উপরের দিকে, কিন্তু এর বল হচ্ছে নিচের দিকে, অভিকর্ষ বল নিচের দিকে টানতেছে। বল যদি নিচের দিকে থাকে আর যদি গতি উপরের দিকে থাকে, তো অবশ্যই মন্দন হবে। গতির বিপরীত দিকে যদি বল প্রযুক্ত হয়, তাহলে সেটা মন্দন তৈরি করে, এবং মন্দন করলে ভিওয়াই নটটা আস্তে আস্তে, ভিওয়াই নট যদি শুরুতে থাকে, তাহলে ভিওয়াইটা আস্তে আস্তে কমবে, কমতে একটা পর্যায়ে গিয়ে যাবে ভিওয়াই কমতে গিয়ে একটা পর্যায়ে ভিওয়াই 0 হয়ে যাবে, কারণ সেটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে পৌঁছাবে, এবং একটা পর্যায়ে বাড়তে আবার সেই ইনিশিয়াল পজিশনে গিয়ে ফিরে আসবে, ঠিক আছে, ইনিশিয়াল ভার্টিক্যাল পজিশনে ফিরে আসবে। ওয়াই মান শুরুতে জিরো ছিল, এখানে ওয়াই মান 0 হয়ে গেছে, অর্থাৎ ভার্টিক্যাল পজিশনে ইনিশিয়াল পজিশনে সে ফিরে আসবে। কিন্তু হরাইজন্টালি কিন্তু সে ইনিশিয়াল পজিশনে ফিরে আসবে, হরাইজন্টালি সে যাবেই। যদি সলিড গ্রাউন্ড হয়, এখানে গিয়ে জাস্ট থেমে যাবে সে, ঠিক আছে। তাহলে দুটো কম্পোনেন্ট বুঝলাম আমরা, একটা হচ্ছে এক্স কম্পোনেন্ট যেটা সমবেগে চলবে, একটা ওয়াই কম্পোনেন্ট যেটা সমমন্দনে চলবে। এই দুইটা ভেলোসিটির কম্বিনেশনে এই মোশনের যে পথ তৈরি হবে, সেই পথটাকে বলবো আমরা প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশনের ট্র্যাজেক্টরি। ঠিক আছে, আমরা এটা বের করাটা খুব সহজ। আমরা কি করব, যেহেতু আমরা জানি যে এক্স এর দিকে সমবেগে যাচ্ছে, এক্স মাইনাস এক্স নট ইকুয়ালস টু এ ভি এক্স ভি নট এক্স টি, তাহলে এক্স মাইনাস এক্স ভি নট, আমরা ভি নট এক্স মানে কি, ভি নটের এক্স কম্পোনেন্ট, তাহলে ভি নট কস থিটা নট আমরা দেখছি এর আগে, যে এক্স অ্যাক্সিস হিসাবে যদি থিটা কোণের আলাদা থাকে কোনো একটা ভেক্টর, তাহলে সেই ভেক্টরের এক্স এর দিকের কম্পোনেন্ট হবে আমরা বলতে পারি যে ভেক্টরের মান, এবং এই অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করছে সেই অ্যাঙ্গেলের কস থিটা। তাহলে ভি নট
এক্সটা হবে ভি নট, এক্স এর সাথে যে অ্যাঙ্গেল করছে সেই অ্যাঙ্গেলের কস থিটা, তাহলে ভি নট কস থিটা, এই যেখানে আমরা নাম্বার 1 দিব। একইভাবে ওয়াইয়ের দিকে আমরা ওয়াইয়ের দিকে যেহেতু বন্ধন আছে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই নট কী হবে, ইনিশিয়াল ভেলোসিটি ভি নট ওয়াই মানে টি মাইনাস হাফ জি স্কোয়ার, মাইনাস যে কারণে নিচের দিকে যেহেতু মন্দন ক্রিয়াশীল, ঠিক আছে, মানে ত্বরণ ক্রিয়াশীল যেহেতু নিচের দিকে, সেটা মাইনাস মাইনাস জি স্কোয়ার, এবং মানটা বসায় দিলে কী হবে, এইখানে আমরা টি এর মান বসাই দিই, টি মান বসাই দিলে যে আমরা একটু এইরকম একটা পাবো, একটু যদি রিঅ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ করলে এটা পাবো, ঠিক আছে। ইকুয়েশন অফ পাথ এবং বা ট্রাজেক্টরি, যেটা ট্রাজেক্টরিতে কি করব আমরা, ইকুয়েশন 21 এবং 22, এই যে 21 এবং 22, এই যে দুইটা আছে না, একটা মান বসায় একটু যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ করলে y equals to tan theta not x minus gd x square by 2 v not cos theta not t। এখানে খেয়াল করে দেখেন অন্য কোনো ভেরিয়েবল নাই এক্সেপ্ট x এবং y। tan theta not ইনিশিয়াল যে অ্যাঙ্গেলের ছুটছিল প্রজেক্টাইলটা, তার অ্যাঙ্গেল, এটা কনস্ট্যান্ট। v not হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এটা কনস্ট্যান্ট। theta not হচ্ছে ইনিশিয়াল অ্যাঙ্গেল, এটা কনস্ট্যান্ট। সবগুলোই কনস্ট্যান্ট, জি তো কনস্ট্যান্ট জানি আমরা, শুধুমাত্র একমাত্র ভেরিয়েবল কি x এবং y, এটা হচ্ছে ট্রাজেক্টরি। আমরা x এর y সাপেক্ষে এটা বের করব। হরাইজন্টাল রেঞ্জটা কি, হরাইজন্টাল হচ্ছে গিয়া এক পাশ থেকে যদি আমরা প্রজেক্টাইল ছাড়ি, সর্বোচ্চ যে দূরত্বে গিয়া, সর্বোচ্চ যে দূরত্বে, সবটা না, যে কোনো দূরত্বে, যে দূরত্বে গিয়া পড়বে সেটা হচ্ছে তোমার রেঞ্জ। এখানে এই প্রজেক্টাইলের ক্ষেত্রে দেখো রেঞ্জটা কি, এখানে যদি আমরা ছুরি ও থেকে, যদি আমরা বস্তুটাকে ছুড়ে দিই, ছুড়ে গিয়ে উপর দিয়ে গিয়ে 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 এখানে পড়বে, এই যে এই ও থেকে এইখানকার দূরত্ব, যে এখানে পড়ার দূরত্ব, এই দূরত্বটিকে আমরা রেঞ্জ বলবো। আর রেঞ্জটা কীভাবে বের করবো, রেঞ্জ বের করাটা খুব সহজ। আমরা কি করতেছি, যে আর যদি হয় রেঞ্জ, তাহলে এক্স মাইনাস এক্স হচ্ছে আর, তাহলে ইকুয়েশন 4.21 থেকে এবং হচ্ছে তোমার 4.21 এবং 4.22 দুইটা আবার ইকুয়েশন নেব, কিন্তু এখানে স্পেশাল কন্ডিশন অ্যাপ্লাই করবো, ওয়াই মাইনাস ওয়াই নট হচ্ছে 0 হবে। আমাদের এখানে যে একটা ইকুয়েশন ছিল না, যে ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়ালস যে ভি নট সাইন থিটা নট টি মাইনাস জিডি স্কোয়ার, এখান থেকে যেহেতু শুরুতে যেখান থেকে ওয়াইয়ের ভ্যালু যেখানে ছিল শুরুতে, এখানে ওয়াই ভ্যালু যে ছিল, আবার গিয়ে দেখো প্রথমে বাড়তে, তারপরে কমতে কমতে এখানে আবার 0 হয়ে গেছে, একই অবস্থায় হয়ে গেছে। এখানে ওয়াই ভ্যালু 0 ছিল, এখানে ওয়াই ভ্যালু 0, অর্থাৎ ভার্টিক্যালি ওয়াইয়ের ভ্যালু যেহেতু 0 হয়ে যাচ্ছে, আমরা এখানে 0 বসালে এটি সিম্পলিফাই করবো, সিম্পলিফাই করলে মান যদি সিম্পলিফাই করি, তাহলে এটা হচ্ছে 21 নাম্বার ইকুয়েশন এবং 22 নাম্বার ইকুয়েশন, এটা 0 বসায় দিলে রিঅ্যারেঞ্জ করে এরকম একটা আসবে, ফার্দার রিঅ্যারেঞ্জ করলে আর ভি নট স্কোয়ার জি বাই সাইন টু এস থিটা নট, এটা একটু খেয়াল রাখবো। আর আমি অঙ্ক করাইছি আমি ট্রাজেক্টরির এবং রেঞ্জের এবং এগুলো ভালো করে দেখবা। ইউনিফর্ম সার্কুলার মোশনের ডেফিনেশনটা তোমাদের এখানে পড়াইছি আমি। ডেফিনেশন, ইউনিফর্ম সার্কুলার মোশন কাকে বলে, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কি, এগুলো লিখে রাখো। সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা কি, যে a = a স্কয়ার বাই r, আর হচ্ছে টাইম পিরিয়ড সার্কুলার ইউনিফর্ম সার্কুলেটরি মোশনের ক্ষেত্রে টাইম পিরিয়ড t = pi r by v। ভি হচ্ছে তোমার স্পিড, নট মেনশন ইট, এটা কি ক্যাপিটাল স্কেয়ার ভেক্টর এন্ড স্কেলার, শুধু স্পিডটাকে আমরা ইন্ডিকেট করব, ঠিক আছে। এখানে রিলেটিভ মোশন আমি পড়াইনি, কারণ দরকার নেই। আচ্ছা, নিউটনস ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল 5 এবং 6 দুটা, নিউটনের লগুলো কি এটা ভালো করে দেখবা। ফোর্স কি, ফোর্সের ডেফিনেশনটা পড়বা। নিউটনের মেকানিক্স কি, নিউটনের ফার্স্ট ল, যে নিউটনের 3টা লই ভালো করে দেখবা, ফার্স্ট ল কি, সেকেন্ড ল কি, থার্ড ল কি। সেকেন্ড লটা দেখবা, প্রত্যেকটা লই দেখবা, শুধু ফার্স্ট ল না, ফার্স্ট ল সেকেন্ড ল না, 3টা লই ভালো করে দেখবা। এখান থেকে অঙ্ক আসবে প্রচুর, ভালো করে দেখবা। এই যে পার্টিকুলার ফোর্স, এই পার্টিকুলার ফোর্সের ডেফিনেশনগুলো সবগুলো মুখস্থ করবা, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, আমি যখন ফোর্সের এক্সপ্লেন করতে বলবো এর ডেফিনেশন দিবা,
এর স্পেশালিটি দিবা, এর এর ডিফাইনিং ইকুয়েশন কোন ইকুয়েশন দ্বারা প্রকাশ করে এটা দিবা, এবং এটার ইউনিট কি। ঠিক আছে, ইউনিট তো সবগুলো ফোর্স ইউনিট তো অবশ্যই অ্যাজ ইউজুয়াল ফোর্স হবে, হ্যাঁ নিউটন হবে আর কি। তারপরে নর্মাল ফোর্স কি, ওয়েট কি, ওয়েট ওয়েট গ্র্যাভিটেশনাল ফোর্স, ওয়েট, নর্মাল ফোর্স, টেনশন ফোর্স, এটা ভালো করে দেখবা। নিউটনস থার্ড লটা তো ডেফিনেটলি পড়বা, তিনটা লাইনের মধ্যে থাকবে উইথ এক্সাম্পল, খেয়াল রাখবা। এটা চ্যাপ্টার এটা শেষ। অঙ্কগুলো দেখবা। আর হচ্ছে ফ্রিকশন ফোর্স নিয়ে আমরা তো রিসেন্টলি ক্লাস করছি, খুব বেশি আগের দিনে মনে হয় সপ্তাহে 2-3 হবে। এরপরে আমি আর তোমাদের এগুলো বলবো না, যেগুলো পড়াইছি এখানে আমি অল্প 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 পড়াইছি, খুব সময় নিয়ে নিই। ঠিক আছে, স্ট্যাটিক ফ্রিকশন কি, ডাইনামিক ফ্রিকশন কি, ঠিক আছে, ফ্রিকশন কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কি, নর্মাল ফোর্স কি, এটা তো তোমরা অবশ্যই বোঝার কথা। ইকুয়েশনগুলো, প্রপার্টি এবং প্রপার্টিজ অফ ফ্রিকশন দেখবা। Drag force and terminal speed definition বলবা with equation. ইউনিফর্ম সার্কুলার মোশন তো পড়লামই আমরা আগে। এটা তো নাই, লাস্ট চ্যাপ্টার তো তোমাদের পড়াইছি, এটা নিয়ে আমি আর আলোচনা করবো না। ওই যে সিস্টেম অফ পার্টিকেল মোটামুটি সবাই ছিল আশা করি। ঠিক আছে, তোমরা আজকে যেটা আলোচনা করলাম সেটা একটু ভালো করে দেখো, যদি এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কালকে কালকে বিকেলের মধ্যে আমাকে জানাবা, ঠিক আছে? জি স্যার। জি তোমাদের স্যার। প্রথম দিন পরীক্ষা তো, শনিবার দিন বৃহস্পতিবার দিন পরীক্ষা, তো খুব বেশি করা যাবে না। ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে কালকের মধ্যে আমাকে জানাবা। হ্যাঁ, আজকে পর্যন্তই, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, জি ভালো স্যার। থাকো। নোট করে রাখছো তো? জি স্যার। জি এই স্যার, নোট নোটটা করে রাখছি। সবাই নিজেদের 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 নোটগুলো যারা যারা করছে সবাই নিজেদের সাথে শেয়ার করো, বিশেষ করে যারা নতুন আসছে আগে, আর তাদের সাথে শেয়ার করো এগুলা। ঠিক আছে, মেক শিওর তারা যদি ফেল করে যায় তাহলে কিন্তু তোমাদের ডিসক্রেডিট, এটা তোমাদের বন্ধুরা তোমাদের সাথে থাকতে পারতেছে না, এটা যেন না হয়। ঠিক আছে। জি স্যার। জি স্যার। হুম, আচ্ছা ঠিক আছে, ভালো থেকো তাহলে। হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম।